মহাকালের অনন্ত যাত্রাপথে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান প্রতিনিয়তই পরিবর্তন হয়। এই মহাজাগতিক পরিবর্তনই মেষ থেকে মীন পর্যন্ত প্রতিটি রাশির জাতক জাতিকাদের জীবনে ফেলে তার প্রভাব। আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে কেমন যাবে আপনার দিন, প্রেম, অর্থ, কর্মজীবন এবং স্বাস্থ্যে কি অপেক্ষা করছে, জেনে নিন আপনার আজকের বিস্তারিত রাশিফল। আজ 8ই আগস্ট 2025 শুক্রবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ 22শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল 5টা বেজে 15 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 11 মিনিটে। আজকের তিথি রয়েছে শুক্লা ত্রয়োদশী তিথি। এই তিথি রাত্রি 9টা বেজে 15 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। তারপর চতুর্দশী তিথির আরম্ভ হবে। ত্রয়োদশী তিথি অত্যন্ত শুভ এবং এই তিথিতে উপবাস এবং পূজা বিশেষ ফলদায়ক। আজকে নক্ষত্র রয়েছে দিনের শুরুতে উত্তরাষাঢ়া নক্ষত্র সকাল 10টা বেজে 38 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে শ্রবণা নক্ষত্রের আরম্ভ হবে, যা সারা রাত থাকতে চলেছে। শ্রবণা নক্ষত্র ভগবান বিষ্ণুর প্রিয় নক্ষত্র বলে মনে করা হয় এবং এটি জ্ঞান, শিক্ষা এবং ভ্রমণের জন্য বেশ শুভ। আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আর যোগ থাকতে চলেছে প্রতিযোগ বিকেল 4টা বেজে 26 মিনিট পর্যন্ত। তারপরে আয়ুষ্মান যোগের সূচনা হবে। আজকের প্রীতি যোগ ভালোবাসা এবং সম্পর্ক স্থাপনের যোগ্য এবং আয়ুষ্মান যোগ সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু লাভের জন্য বেশ শুভ। আজকের করণ রয়েছে তৈতিলকরণ সকাল 8টা বেজে 50 মিনিট পর্যন্ত। তারপরে গড়করণ রাত্রি 9টা বেজে 15 মিনিট পর্যন্ত। এরপরে বণিজকরণের আরম্ভ হবে। আজকের শুভ সময় থাকবে সকাল 6টা থেকে সকাল 8টা 45 মিনিট পর্যন্ত এবং দুপুরে থাকতে চলেছে 12টা 5 মিনিট থেকে 2টো 45 মিনিট পর্যন্ত। আর সন্ধেবেলায় থাকবে 6টা 30 মিনিট থেকে রাত 9টা মিনিট পর্যন্ত। এই সময় বিশেষ শুভ কাজের জন্য বেশ প্রশস্ত। আজকে রাহুকাল অশুভ সময় থাকতে চলেছে সকাল 10টা বেজে 30 মিনিট থেকে দুপুর 12টা অবধি। এই সময় কোনো শুভ কাজ শুরু করা একদমই উচিত নয়। আজকের বিশেষ তাৎপর্য, আজকে রয়েছে প্রদোষব্রত, ভগবান শিবকে উৎসর্গীকৃত। শুক্রবারের দিনে এই ব্রত পড়লে তাকে ভূ গহ্বর প্রদোষ বলা হয়, যা ভগবান শিবের পাশাপাশি দেবী মাতা লক্ষ্মীর কৃপা লাভের জন্য অত্যন্ত ফলপ্রদ। এই ব্রত পালনে সুস্বাস্থ্য, সমৃদ্ধি, আর্থিক উন্নতি এবং সকল মনস্কামনা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়। আজকের পুজোর সময় প্রদোষকালে অর্থাৎ সূর্যাস্তের ঠিক পরে 1.5 ঘন্টা সন্ধে 6টা 11 থেকে 7টা 41 মিনিট শিব পুজোর জন্য শ্রেষ্ঠ বলে বিবেচিত। ধনু রাশি স্যাজিটেরিয়াস 8ই আগস্ট 2025 শুক্রবার ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার নিজের রাশিতে ধনু রাশিতে অবস্থান করছে, যা আপনার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং প্রাণ শক্তিকে বহুগুণে বাড়িয়ে তুলবে। আপনার অধিপতি গ্রহ বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করে আপনার বিবাহ এবং অংশীদারিত্বের ঘর সপ্তম ঘর শুভ দৃষ্টি দিচ্ছে। সিংহ রাশির রবির শক্তিশালী অবস্থান আপনার ভাগ্য, উচ্চশিক্ষা এবং আধ্যাত্মিকতাকে আরো উজ্জ্বল করে তুলবে। গ্রহের এই সম্মিলিত অবস্থান আপনার জন্য একটি অত্যন্ত শুভ এবং শক্তিশালী দিনের নির্দেশ দেয়। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত ইতিবাচক এবং উদ্যমে ভরপুর থাকবে। আপনি আজ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকতে চলেছেন। আপনার আশাবাদী মনোভাব এবং জ্ঞান অর্জন কথাবার্তা দিয়ে সকলের মন জয় করতে পারবেন। নিজের লক্ষ্য পূরণের জন্য এটি একটি আদর্শ দিন হতে চলেছে। আপনার স্বাধীনতা এবং ভ্রমণের প্রতি স্বাভাবিক ঝোঁক আপনাকে আরো দৃঢ় প্রতিজ্ঞ করে তুলবে। যে কোনো কাজে আজকের দিনে আপনারা সহজেই সফলতা অর্জন করতে পারবেন। কর্মক্ষেত্রে দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ আপনার দিন, আপনার জ্ঞান, দক্ষতা এবং দূরদৃষ্টিটা প্রশংসিত হবে। ভাগ্য আপনার সহায় থাকায় পদোন্নতি বা কোনো বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আজকে উজ্জ্বল। যারা শিক্ষকতা, আইন, পরামর্শদাতা বা প্রকাশদানদার হিসেবে কাজ করছেন, তারা আজকের দিনে বিশেষ ফলপ্রসূ হতে চলেছে। ব্যবসায়ীরা নতুন কোনো লাভজনক চুক্তি বা অংশীদারিত্বে প্রবেশ করতে চলেছেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন?
শিক্ষার্থীদের জন্য এটি একটি অসাধারণ দিন। চন্দ্র আপনার রাশিতে থাকায় আপনার মনোযোগ এবং শেখার ক্ষমতা প্রবল থাকবে। উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার জন্য একটু চেষ্টা করতে পারেন। তার আজ ইতিবাচক খবর কিন্তু পাবেনই। নতুন কোনো বিষয় বা ভাষা শেখা শুরু করার জন্য দিনটি বেশ আদর্শ। আর্থিক দিকে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত শুভ। ভাগ্য আপনার সহায়ক থাকায় একাধিক উৎস থেকে অর্থ লাভের যোগ দেখা যাচ্ছে। পুরনো কোনো বিনিয়োগ থেকে আজকের দিনে আপনারা বিশেষ লাভবান হবেন। আপনার জ্ঞান এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে আজ অর্থ উপার্জন করতে পারবেন। তবে আপনার উদার প্রকৃতির কারণে খরচ দেখা দিতে পারে, তাই অপ্রয়োজনীয় ব্যয় কিন্তু এড়িয়েই চলুন। প্রেমের ক্ষেত্রে দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে দিনটি আনন্দদায়ক। সঙ্গীর সাথে আপনার বোঝাপড়া গভীর হবে এবং আপনারা একসাথে কোনো আনন্দময় ভ্রমণ বা পরিকল্পনায় অংশ নিতে পারেন। আপনার হাসি খুশি বা খোলামেলা স্বভাব সম্পর্ককে আরও মজবুত করে তুলবে। অবিবাহিতদের জীবনে এমন কারোর প্রবেশ ঘটতে পারে যিনি আপনার মতো জ্ঞানী এবং স্বাধীনচেতা অথবা অ্যাডভেঞ্চারের প্রিয়। স্বাস্থ্যের দিকে দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি প্রচুর শক্তিশালী এবং উদ্দীপনা অনুভব করতে চলেছেন। আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য দুই বেশ ভালো থাকবে। পুরনো কোনো অসুস্থতা থেকে মুক্তি পেতে চলেছেন। তবে অতিরিক্ত উত্তেজনা বা অ্যাডভেঞ্চারের ঝোঁকে ছোটখাটো আঘাত লাগার কিন্তু বিষয়ে সতর্কতা থাকবেন। শরীরচর্চা বা খেলাধুলার জন্য দিনটি বেশ শুভ। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ। শুভ সংখ্যা 3। প্রতিকার: দিনে শুভ ফল বৃদ্ধি করতে এবং দেবগুরু বৃহস্পতির কৃপা পেতে সকালে স্নানের পর কপালে হলুদ রঙের তিলক বা কেশরের তিলক পরুন। কোনো গুরু বা শিক্ষকদের আশীর্বাদ নিন, এটি আপনার ভাগ্যকে আরো শক্তিশালী করে তুলবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 8ই আগস্ট 2025 কলকাতার হুগলি নদী সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে সেটি ভোর 4:45 নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল 11:20 দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বিকেল 5:10 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত 11:50 দিকে। আজকে হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসবে ভোর 1:50 দিকে এবং প্রথম ভাটাটি হবে সকাল 8:30 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুর 2:25 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত 9টার দিকে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।